গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক 8টা। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখানে আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি কারণ আমাদের সামনে যে সোমবার আছে না, সোমবারে মহাদেবের এখানে মন্দিরে জল ঢালা হবে, তার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে মন্দির থেকে। তার জন্য এডিট করতে এসে ভাবলাম যে তাহলে তো ভয়েসেই দিতে হবে, সেই কথাগুলোই তোমাদের সাথে ভয়েসে বলছি আর কি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা দেখতেই পেলে বাবু পড়তে গেল। আজকে হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা। এরপরে এখনো দুটো পরীক্ষা আছে, হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, আমি এখানে স্নান হয়নি, স্নান করব বেলায়। তবে আজকে যেহেতু পূর্ণিমা, আমি তো পূর্ণিমা করি, তার জন্য শুকনো খাবার হবে। আর দেখি আমার কি হবে, তবে আপাতত ছেলেকে স্কুল পাঠাতে হবে আর ওকে খাবার করে দিতে হবে। অলরেডি ওকে ভাত করে দেব অবশ্যই, আর দেখি ভাতের সাথে কি করে দেয়া যায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই কিন্তু একটু কমেন্ট করো, লাইক করো বন্ধুরা, ঠিক আছে? আর লাইক করলে কি বলো তো, তোমাদের সাথে পরিচিতিটা বাড়ে। তো কি আর বলবো, চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো, অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি একটু চা নিয়ে বসে পড়েছি, কারণ আমি খেয়েছিলাম হচ্ছে সকালবেলা যে ড্রিঙ্ক মানে জলটা খাই সেটা খেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত চা খাইনি, তার জন্য চা করে নিয়েছি। আর ওদিকে চা করে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি বাবুর জন্য, ততক্ষণ ভাত হয়ে যাবে। আর ওই জলটা খেয়ে নয় আধ ঘন্টা মিনিমাম টাইম গ্যাপ দিতে হয়, তারপরে চা খেতে হয়। আর চা তো আমাদের সঙ্গী, তাই না? চাটাকে ত্যাগ করলে হয়? চা ত্যাগ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। তো আমার মতো কে কে চা লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, অনেকটা রোদ উঠেছে, পুরো খিলখিলিয়ে। আজকে অনেকটা কাচা ধোয়া বাকি রয়েছে, কালকে কাচতে পারিনি কারণ হচ্ছে মেঘলা করেছিল, যার জন্য জমিয়ে রেখেছিলাম। কোথায় মিলবো বলো, এইদিকে বারান্দা পুরো রিজার্ভ ছিল, পুরো ভর্তি, তার জন্য কাঁচা দেওয়া হয়নি। রাত্রিবেলা পাখার তলায় দিয়ে রেখেছিলাম বলে একটু হয়েছে, আর সরিয়েছে। আর বর্ষাকাল তো একটু কমফোর্টে দিয়েছিলাম, যার জন্য একটা পচা যে ভ্যাপসা গন্ধ সেটা ছাড়েনি। এদিকে দেখো, বাবু চলে গেছে, এখন বাজে 10টা 15 20। আর বাবু বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরেই চলে এসেছি বাসনগুলো মাজতে। শুধু সময় নষ্ট করে তো লাভ নেই, আর এক এক করে কাজগুলো কমপ্লিট করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, এই চায়ের যে টিফিনটা আছে না, এতে মানে একটা দাগ লেগে গেছে, সেটাই একটু ঘষে ঘষে তুলছিলাম আর কি। ওই যখন হাতে ব্যান্ডেজ ছিল তখন তো আমি চেপে মাজা ধোয়া করতে পারিনি, আমার হাতে চোট লেগেছিল, সেই সময়কার থেকে ওই কড়াতে বলো বা যেগুলো চেপে মাজার সেগুলো একটু দাগ ধরে গেছে বলতে পারো। তো চিন্তা নেই, আমি সব কিছুই ব্যবস্থা করে ফেলবো, সব চকচকে করে ফেলবো। আর গিয়ে দেখো, প্রচণ্ড গরম হচ্ছে, তাই পাখা চালিয়ে মানে পাখা চালিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা তবে তোমাদের পরে বলবো। আর চলো এক এক করে বাসনগুলো ধুয়ে নিই। তবে কি বলো তো, সময়ের কাজ সময়ে কিন্তু ঠিক আমাদের হয়ে যায়, যখন আমরা মনে করি যে না, আমাদের কাজগুলো এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, তখন কিন্তু দেখবে কোনো ক্লান্তিও কিন্তু হার মানে না, ক্লান্তি কিন্তু যেতেই যায় আমাদের কাজের কাছে, তাই না? আর এখানে দেখো, ওই তো বললাম ধরে ধরে আমাকে থাকতে হয়, আর জল পড়ে, তো বারে বারে মুছতেই থাকি, কি আর করব। যতদিন না ওই বাসনের ঝাঁকাটা আসছে ততদিন এইভাবেই কাজ করতে হবে। আর এদিকে দেখো, বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে নয় বেসিনটাও মেজে নিলাম। বাসনগুলো মাজলাম, মাজতে মাজতে একটা খুব বড় বিপদে পড়ে গেছিলাম। বিপদ বলতে, সকাল থেকেই বুঝতে পারছি ওটা একটা সাইড এফেক্ট দেখা দিচ্ছে, কিন্তু বাবুকে যতক্ষণ না স্কুলে পাঠাতে পারছি ততক্ষণ তো রেহাই নেই। তাই ভাবলাম, এবার বেসিনের মধ্যে অনেক বাসনও পড়ে রয়েছে, বাসনগুলো মাজলাম। যখন দেখছি ধুতে যাচ্ছি, দেখছি বেসিনে জল জমা হয়ে যাচ্ছে, মানে পাইপের মুখটা কি জাম হয়ে গেছে। একটু ওই কাঠি দিয়ে দিয়ে উস্কালাম যাতে নিচে নেমে যায়, দেখলাম তাও হলো না।
আবার তার অনেকক্ষণ খোঁচাখুচি করার পর দেখলাম জলটা নেমে গেল। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আমার ছেলের দোষ, কারণ আমার ছেলে মাঝে মাঝে চা বানাতে আসে, আমি যদি না চা দিই ও নিজে বানিয়ে খেতে চলে আসে। এবার সেই চা পাতাগুলো ওখানেই মানে করে দেয়, ফেলে দেয়। আমি যত বলি বাবু ওখানে ফেলবি না, সে কথা শোনে না, ওরকম করতে থাকে। এবার বাসনগুলো গোছ করব, গোছ করে আর তারপরে হচ্ছে যাব আমার খাবারটা বানিয়ে নেব, যেহেতু আজকে পূর্ণিমা। আমার তো শুকনো খাবার, তো আমি তো তেলের জিনিস খাবো না, যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। এই দেখো এখানে মানে কত ছড়ানো ছিটানো, এইগুলোকে সব এটা পরিষ্কার করব, পরিষ্কার করে তোমাদের সাথে দেখাবো, মানে শেয়ার করছি। আর এদিকে যেগুলো কাচা ধোয়ার জন্য মাখা ছিল সেটা আমি কেচে নিয়েছি। এবার যাব হচ্ছে ছাদে, কিন্তু ছাদে যাওয়ার পথে একটা জিনিস ভুল করেছিলাম, সেই জন্য সেটা আবার নিয়ে এলাম। সেটা হলো কমফর্ট। কমফর্টটা দেওয়া হয়নি, ছাদে গিয়ে দিয়ে দেব। আর এই দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে দুটো বালতি নিয়ে যাব হচ্ছে ছাদে। এবার ছাদে গিয়েও নয়, প্রচণ্ড পরিমাণে ফেঁসে গেছি বলতে পারো, কারণ জুতোটা নিয়ে যাওয়া হয়নি। ছাদটা এতটা পরিমাণে তেতে গেছে, আর প্রচণ্ড তাত গো, প্রচণ্ড তাত। আজকে যেভাবে রোদ দিয়েছে, তবে ভালো হয়েছে জানো তো, কারণ অনেকের প্রচুর সমস্যা হয়েছে, কারণ যাদের চাষবাস আছে বা যাদের পুকুরে মাছ আছে তাদের কিন্তু প্রচুর সমস্যা হয়েছে। তবে এবছরে জলের ভাগটা বেশি, কারণ মানে বৃষ্টিটা বেশিই হচ্ছে। এবার দেখো আমি ওইদিকে কল থেকে, ছাদের মধ্যেই যে কল আছে ওখান থেকে জল নিয়ে নিলাম, নিয়ে এবার কমফর্ট দিয়ে দিচ্ছি। এই বর্ষাকালে একটু কমফর্ট দিয়ে ধুলে কি বলতো, একটু বেশ কি সুন্দর স্মেলটা আসে। আর এই এক এক করে দিয়ে দেব, আর একটা দড়ির মধ্যেই সব দিয়েছি। আমার নিজেরই হাসি পাচ্ছে, এখন নিচে নেমে এসে আমার হাসি পাচ্ছে। এতক্ষণে আমার মানে কি বলবো, পায়ের তলাটা পুরো একবারে ফোস্কা পড়ে যাওয়ার উপদ্রব হয়েছিল। আর এই যে স্পিড দিয়ে দিয়েছি, এরকম যদি সারাদিনে কাজ হতো আমাদের কতই না কাজ হতো, তাই না? আমি এখন মনে মনে ভাবি যে যদি এই রকম স্পিডে যদি আমাদের কাজ হতো। যাই হোক, আজকেই ভিডিও বানিয়ে আজকেই তোমাদের সঙ্গে পোস্ট করব, কেননা আমি কথা দিয়েছি সকালে যে আমি কোনোদিন কামাই করব না। তো খুব যদিন অসুবিধে না হবে কামাই করব না, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এইদিকে দেখো আমার কিন্তু দুটোই সাদা নাইটি, সাদা নাইটিগুলো একটু উজালা দিয়ে দিলাম, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই ক্লিপগুলো আটকে দিলাম। বাবারে, পুরো মাথা গরম হয়ে গেল, এত পরিমাণ রোদ। অবশেষে মেলা হলো, দেখো পুরো দড়িটা মেলে দিয়েছি, তারপর এই দড়িটা আবার এইখানটা যে ফাঁকা রয়েছে এইটা এইটা নিয়ে এসে মেলে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো দেখা, দেখো ওই দড়িটা পুরোই ভর্তি, আর এই দড়িটা একদিন একদিন কেচেছিলাম জানো তো, এই যে কটা দড়ি আছে সব ভর্তি ছিল। আর আমার যা বলছে আর ছিল না, আনছি না, আর ছিল না, যা ছিল তা সব মেখে দিয়েছি। চলো নিচে যাই। ভাবলাম স্নান করতে যাব, এসে তারপর ডালিয়াটা বসাবো, কিন্তু এক্ষুনি ফোন এলো, তোমাদের বলা হয়নি। আমাদের গ্যাসের চুলাটা একদিকটা না প্রচণ্ড ডাইরেক্ট হয়ে জ্বলছে, মানে মানে অন্য দুটোতে আমি কাজ করতে পারছি না। যা করতে হবে আমাকে এই যে চুলাটা, যেই গ্যাস ওভেনটা জ্বলছে সেটাই মানে দেখানো যাবে না, তাই দেখাচ্ছি না, কারণ অনেকেই বলে যে এই আগুন দেখাতে নেই। তো ওটা ডাইরেক্টভাবে জ্বলছে আর কি, সেই জন্য খবর করা হয়েছিল। ওরা আসবে সারাতে, এবার তারা আসলে আমি তো এখন করতে পারবো না, আর খেতেও তো হবে দুপুরবেলা, কতক্ষণ সময় লাগবে না লাগবে তো জানি না। ওই জন্য ডালিয়াটা করে নিচ্ছি, অমনি একটু বেশি করে করছি, ছেলেটাও আমার চলে আসবে, এসে খাবে একটু। ও আমার কিছু খাবার হলে ও মনে করে যে ওটা বেশি টেস্টি। ছোটোবেলায় আমরাও ছিলাম, মা যা খাচ্ছে প্রথমে আমাকে দিলে আমি ওটা খেতাম না, কিন্তু মা করেছে তাহলে ওই জিনিসটা আমাকে খেতে হবে, সেরকম।
চলো বসিয়ে দিই, তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো দেখো এখন বাজে 1:15 আর আমি চলে এসেছি ডালিয়া নিয়ে। সঙ্গে নিয়েছি আলু ভাজা, যেটা বাবুকে করে দিয়েছিলাম, তার থেকে একটু রেখে দিয়েছিলাম, আমার ইচ্ছে হয়েছিল তাই খাবো বলে। আর নিয়ে নিলাম হচ্ছে লেবু। আজকে ফার্স্ট টাইম লেবু দিয়ে ট্রাই করব, আমি কোনোদিন লেবু দিয়ে খাইনি, এই প্রথম লেবু দিয়ে ট্রাই করছি। আর গরম গরম তো ভালোই লাগবে আশা করছি। আর ওদিকে আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে, স্নান করে পুজো দিলাম। আর চলো বন্ধুরা, আজকে তো এই পর্যন্তই রুটিনটা শেয়ার করলাম, তো আজকেই পোস্ট করব। আর প্রত্যেক দিন আমার ভিডিও 5:59 আসে, সবাই একটু প্লিজ ওয়াচ করে ফেলো। আর আর কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই, এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আর সকলকে রিকোয়েস্ট করছি একটু লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে তোমাদের কমেন্টের পেয়ে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে, প্লাস কানেক্টেড হই। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমার ভিডিও ওয়াচ করো। তো টাটা।